আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, রৌমারী ইউনিয়ন পরিষদ আজ যেন নীরব সাক্ষী হয়ে রইল এক হৃদয় ভাঙা ভালোবাসার গল্পের। সেখানে উপস্থিত মানুষগুলো শুধু একটি ঘটনা দেখেনি, দেখেছে দুইটি তরুণ হৃদয়ের অসহায় আকুতি, দেখেছে সমাজ আর ভালোবাসার এক নির্মম সংঘর্ষ। কুড়িগ্রামের পদ্মাচর গ্রামের মোহাম্মদ কবির হোসাইন বয়স 19 এবং বাওয়ার গ্রামের মোসাম্মদ জুই আক্তার বয়স 16 দীর্ঘদিন ধরে একে অপরকে ভালোবেসে এসেছিল। তাদের স্বপ্ন ছিল খুব সাধারণ, একসাথে জীবন কাটানো, সুখ দুঃখ ভাগ করে নেওয়া, ছোট্ট একটি সংসার গড়া। কিন্তু সেই স্বপ্নের পথে দেওয়াল হয়ে দাঁড়ায় দুই পরিবারের অসম্মতি ও সমাজের কঠিন বাস্তবতা। বিষয়টি মীমাংসার জন্য যখন দুই পরিবার সহ তাদের ইউনিয়ন পরিষদে আনা হয়, তখন সেখানে তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। চারপাশে মানুষ, আলোচনা আর নানা সিদ্ধান্তের ভিড়ে কবির ও জুই যেন শুধু একটা কথাই বলতে চাইছিল, আমাদের আলাদা করবেন না। পরিবারের চাপ, সমাজের কড়া দৃষ্টি আর ভবিষ্যতের অনিশ্চয়তার মাঝেও তারা একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। সেই কান্না ছিল না শুধুই চোখের জল, সেটা ছিল দুইটি ভালোবাসার মানুষের শেষ আকুতি। উপস্থিত অনেকেই চোখের জল লুকাতে পারেননি। কেউ হয়তো নিজের জীবনের অপূর্ণ গল্প খুঁজে পেয়েছে তাদের মাঝে, কেউ বা বুঝেছেন ভালোবাসার সত্যিই কোনো নিয়মের খাঁচায় আটকে রাখা যায় না। শেষ মুহূর্ত পর্যন্ত কবির ও জুই দুইজনের হাত ছাড়তে চাইছিল না, আর জুই বারবার কান্না জড়িত কণ্ঠে অনুরোধ করেছিল, আমাদের আলাদা করে দিয়েন না। কিন্তু সমাজের অদৃশ্য কিছু নিয়ম, কিছু বাঁধন আর পারিবারিক সিদ্ধান্তের কাছে শেষ পর্যন্ত হার মানতে হলো দুটি অসহায় হৃদয়কে। এই ঘটনা শুধু দুইজন মানুষের বিচ্ছেদের গল্প নয়, এটি আমাদের সমাজের কিছু কঠিন প্রশ্ন সামনে এনে দেয়। সন্তানের অনুভূতি ও ভালোবাসার মূল্য কি সত্যি এতটাই কম? পরিবার ও সমাজের সিদ্ধান্তের কাছে কি সবসময় হার মানতে হবে ভালোবাসাকে? জোর করে দূরে সরিয়ে দিলেই কি মনের মানুষকে ভুলে থাকা যায়? আজ হয়তো কবির ও জুই আলাদা হয়ে গেছে, কিন্তু তাদের সেই কান্না ভেজা আলিঙ্গন, সেই অসহায় চোখের ভাষা আর শেষবারের একে অপরকে আঁকড়ে ধরে রাখার দৃশ্য অনেক মানুষের হৃদয়ে দীর্ঘদিন রয়ে যাবে। কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, তবু ইতিহাস হয়ে থাকে। আর কিছু কান্না শব্দে প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়।